হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল রিলেটেড, তোমাদের এক্সাম রিলেটেড না, ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের এক্সাম নিয়ে কোনো আপডেট নাই ভিডিওটা। ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল আপডেট, ডাব্লিউবিপি কনস্টেবলের অফিসিয়ালি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সরকার কত ছেলেমেয়ের জীবনটাকে নষ্ট করছে তার জাস্ট তোমরা একবার দেখো, ঠিক আছে? তোমাদের এগুলো দেখা উচিত এবং তোমাদের এই সব জিনিসগুলোর প্রতিবাদ করা উচিত প্রত্যেকেরই, না হলে কিন্তু একদিন তোমারও সাথে এই ঘটনাটা ঘটতে চলেছে, ঠিক আছে? আগামী দিনে যখনই তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষা হবে, তখন কিন্তু সেম ঘটনা তোমার সাথেও ঘটবে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু তোমাদেরকে খোলাসা করে বলছি। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটা হচ্ছে 2020 সালের ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে নোটিফিকেশান বেরিয়েছিল সেটা। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে কেন আমি নোটিফিকেশানটা দেখাচ্ছি, বলছি সমস্তটাই বলছি, পুরো ভিডিওটা দেখো। সেখানে সর্বমোট শূন্যপদ ছিল 7,440টি ছেলেদের এবং মেয়েদের 1,192টি। তোমার 8,600 সামথিং হচ্ছে না, 8,600 প্লাস সামথিং কত হচ্ছে, এরকম একটা শূন্যপদ কিন্তু তোমাদের ছিল। টোটাল লেডি কনস্টেবল মিলে এই শূন্যপদটা ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি এবার অফিসিয়ালি আপডেট, অফিসিয়ালি নোটিশটা তোমাদেরকে দেখাচ্ছি। আরটিআই করেছিল, ঠিক আছে? তাকে অসংখ্য ধন্যবাদ আরটিআই করার জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে ভবানী ভবন, এখানে দেখতে পাচ্ছ আলিপুর, কলকাতা। তো তার উত্তরে যে সে জিজ্ঞাসা করেছিল যে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2000-এর যে নোটিফিকেশান, 20 নোটিফিকেশান বেরিয়েছিল, সেখানে কতজন জয়েনিং কতজন করেছে সেটার কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। তো তার উত্তরে কি জানিয়েছে দেখো, জিজ্ঞাসা করেছিল নাম্বার অফ দি ক্যান্ডিডেট জয়েন অ্যাকর্ডিং টু দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ সাকসেসফুলি ক্যান্ডিডেট ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2025। এটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তার উত্তরে আরটিআই রিপ্লাই কি দিয়েছে দেখো। তোমার রিপ্লাই দিয়েছে 7,085 জন ক্যান্ডিডেট হ্যাভ জয়েন ইন দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। অর্থাৎ 7,000 জন জয়েন করেছে শুধুমাত্র তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে। তাহলে 1,600 প্লাস এই শূন্যপদটা প্রায় একটা ভ্যাকান্সির, কলকাতা পুলিশের এর আগে যেটা ভ্যাকান্সি বেরিয়েছিল সেটা 2200 সামথিং কত ছিল, প্রায় একটা ভ্যাকান্সির সমান, ঠিক আছে? একটা নোটিফিকেশানের সমান, একটা রিক্রুটমেন্টের সমান। সেই 1,600টা কিন্তু ফাঁকাই থেকে গেল শূন্যপদ। সেই শূন্যপদটা কিন্তু আর নিয়োগ হবে না, সেই শূন্যপদটা কিন্তু ফাঁকাই থেকে গেল। এখান থেকে কত ছেলে মেয়ে উপকৃত হতো যদি দ্বিতীয় লিস্ট বার করতো, সেকেন্ড লিস্ট যদি বার করতো, ওয়েটিং লিস্ট যদি বার করতো, তাহলে কিন্তু 1,600 প্লাস শূন্যপদ ছেলে মেয়েদের জীবন বেঁচে যেত। কেউ 0.25, কেউ 0.50, কেউ 0.75 জন্য কেটে গেছে, ঠিক আছে? তারা কিন্তু এখানে চাকরিটা পেত এবং তাদের ফ্যামিলিটা বেঁচে যেত। তার যদি সেকেন্ড লিস্ট বার করে রাখতো, সেকেন্ড লিস্ট যদি বার করতো এই সরকার, এই ডাব্লিউবিপিআরবি, তাহলে কিন্তু তোমাদের জীবনটা, অনেকেরই জীবন কিন্তু বেঁচে যেত। এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। কেন সেকেন্ড লিস্ট প্রকাশিত করছে না, কি কারণ রয়েছে যে প্রকাশিত করছে না? এই যে 1,600টা আর কোনোদিন নিয়োগ হবে না তোমাদের নিয়োগ প্রক্রিয়া। এবার একটা ছেলে এই যে এত বছর ধরে দেখো, 1.5 বছর ধরে ওবিসি কেসের জন্য সমস্ত কিছু এক্সাম আটকে রেখেছে, ঠিক আছে? 1.5 বছর ধরে তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করার পর তুমি সমস্ত কিছু কোয়ালিফাই করার পর ফাইনাল মেরিট লিস্টে যখন 0.25 জন্য কেটে যখন যাবে, তখন তোমার অবস্থা কি হবে বলো তো? তোমার অবস্থাটা কি হবে, কি কত তো শোচনীয় অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তুমি ভেঙে পড়বে পুরোপুরি। এত পরিশ্রম করার পরে আবার তোমাকে সেই 2 বছর 3 বছর তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে যদি একটা সেকেন্ড লিস্ট থাকে, তাহলে কিন্তু অনেক ছেলে মেয়ের জীবনটা বেঁচে যায়। সেটা কিন্তু ডাব্লিউবিপিআরবি কিছুতেই করতে চাইছে না, বলছে সরকার অর্ডার না দিলে। তাহলে সরকার ভাবো কীরকম, সে সেকেন্ড লিস্ট প্রকাশিত করতে চাইছে না। এই টাকাগুলো কি লক্ষ্মী ভাণ্ডারে ঢোকাচ্ছে, 1,600 প্লাস ছেলেমেয়ের যে টাকাটা বেতনটা দিতে হতো সেটা লক্ষ্মী ভাণ্ডারে ঢোকাচ্ছে, এমনি সাধারণ প্রকল্পতে ঢোকাচ্ছে। তার জন্য আজকে এই অবস্থা বেকার, জঘন্যতম রাজ্য সরকার করে দিয়েছে এই রাজ্যটাকে, একদম নাজেহাল অবস্থা। যেটা আমরা মুখে শুনেছি, আজকে অফিসিয়ালি আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের কি করণীয়, তোমরা কি করতে পারবে, মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাও। তারপরে স্টেপ নেওয়া উচিত এর বিরুদ্ধে এবং প্রত্যেককে এর প্রতিবাদ করা উচিত। না হলে কিন্তু এটা আজকে 2020 ক্যান্ডিডেটদের সাথে ঘটেছে, কালকে তোমার সাথে ঘটবে, একদম গ্যারান্টি ঘটবে, তোমাদেরকে বলে দিলাম। আশা করি বুঝতে পারছো। আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে। দেখা হচ্ছে নতুন ভিডিও।